সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় ফের সিবিআই এর আধিকারিকরা 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় বয়ান রেকর্ড। নিহত পরিবারের আবেদনে তৎপর সিবিআই। 2019 সালের 8 জুন 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় তৎপর সিবিআই। শুক্রবার সকালেই সন্দেশখালীর ভাঙ্গিপাড়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নলকোড়া বেসিক প্রাইমারি স্কুলে পৌঁছান সিবিআই আধিকারিকরা। সেখানেই গ্রামবাসীদের ডেকে 2019 সালের 8 জুনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শোনেন তারা এবং সেই সব বয়ান রেকর্ড করেন। প্রসঙ্গত 2019 সালের ওই দিনে গুলি করে এবং কুপিয়ে খুন করা হয় 3 বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে। ঘটনার তদন্তে শুরুতে সিআইডি নামলেও পরবর্তীতে চার্জশিট থেকে শেখ শাহজাহান সহ মোট 28 জনের নাম বাদ পড়ে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিহতদের পরিবার। তারাই কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন করেন। আদালত নির্দেশ দেওয়ার পরই নতুন করে তদন্তে সিবিআই। সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় ফের সিবিআই এর আধিকারিকরা 3 বিজেপি কর্মী খুনকাণ্ডে বয়ান রেকর্ড। নিহত পরিবারের আবেদনে তৎপর সিবিআই। উল্লেখ্য 2019 সালের 8 জুন 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় তৎপর সিবিআই এবং শুক্রবার সকালে সন্দেশখালীর ভাঙ্গিপাড়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নলকোড়া বেসিক প্রাইমারি স্কুলে পৌঁছান সিবিআই আধিকারিকরা। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় ফের পৌঁছালেন সিবিআই এর আধিকারিকরা, কি জানা যাচ্ছে? হ্যাঁ, একদমই। দেখো, আমি যেটা তোমাকে জানিয়ে রাখবো, গতকালও কিন্তু 3 সদস্যের প্রতিনিধি সিবিআই প্রতিনিধি দল তারা কিন্তু ভাঙ্গিপাড়ায় এসেছিল এবং দেখো যে 2019 সালে 8 জুন বিজেপি 3 জন কর্মী অর্থাৎ প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল, এই মণ্ডল পরিবারের 3 জন সদস্য তারা কিন্তু খুন গুলি এবং কুপিয়ে খুন করা হয়েছিল। শেখ শাহজাহান বিরুদ্ধে সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল। সেই মামলা কিন্তু গিয়েছিল সিআইডি তদন্ত করছিল। সেই সিআইডি তদন্তের পরে কিন্তু সেখান থেকে শেখ শাহজাহানের ঘটনায় কিন্তু 28 জনের অর্থাৎ শেখ শাহজাহান সহ মোট 28 জনের নাম কিন্তু চার্জশিট থেকে বাদ চলে যায়। তারপরে কিন্তু সেই যে মণ্ডল পরিবার অর্থাৎ প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলের পরিবারের পক্ষ থেকে ফের আবার সিবিআই অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের নির্দেশে আদালত কিন্তু সেই মামলার রায় কিন্তু যায় যে সিবিআই তদন্তভার কিন্তু সিবিআই এর হাতে ফিরে যায়। সিবিআই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। গতকালও কিন্তু সন্দেশখালীর 3 সদস্যের প্রতিনিধি দল এসেছিল। আজই কিন্তু একটি সে পাশে বেসিক প্রাইমারি স্কুল অর্থাৎ নলকোড়া বেসিক প্রাইমারি স্কুল, সেখানে কিন্তু 3 সদস্যের প্রতিনিধি দল আজ কিন্তু সকালবেলায় কিন্তু হাজির হয়েছেন এবং তারা কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন এবং পাশাপাশি গ্রামের যে সমস্ত মানুষ আছে গতকালকে যারা ওখানে এসেছে তখন কিন্তু ভাঙ্গিপাড়ার যে সদস্যরা, যে মণ্ডল পরিবারের যে সদস্যরা খুন হয়েছিলেন তাদের সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলেছেন। আজ কিন্তু এলাকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা। অর্থাৎ যে স্কুলের যেখানে মিটিং চলছিল সেই মিটিং বিজেপির যে কর্মী সভা চলছিল সেই কর্মী সভাতে স্কুল মাঠে সেখানে কিন্তু মূলত তারা পরিদর্শন করেন এবং স্কুল চত্বর ঘুরে দেখেন এবং তার পাশাপাশি গ্রামের মানুষদের সঙ্গে তারা কিন্তু কথা বলেন এবং আসল রহস্য কি এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু করছে সিবিআই পক্ষ থেকে। সেই ছবি দেখা যাচ্ছে কিন্তু যে সিরাজুল 2019 সালের 8 জুন ঠিক কি কি ঘটেছিল, গ্রামবাসীদের বয়ান থেকে নতুন কোনো তথ্য মিলেছে কি? দেখো, সবে সিবিআই আধিকারিক তার এখান থেকে 1 ঘন্টা আগে তার ইতিমধ্যে ভাঙ্গিপাড়ায় পৌঁছেছেন। এখানে তার পাশাপাশি প্রথমে কিন্তু তারা যে প্রাইমারি স্কুল যেখানে বিজেপির যে কর্মী সভা চলছিল সেই জায়গাটা ঘটনাস্থলটা কিন্তু খতিয়ে দেখতে গেছেন এবং কি পজিশনে আছে, কি পরিস্থিতি হয়েছিল সমস্ত কিছু কিন্তু তদন্ত করছেন। ইতিমধ্যে কিন্তু গ্রামবাসীর সঙ্গে কথা বলছেন যে ওই যে 2019 সালে 8 জুন কি ঘটনা ঘটেছিল সমস্ত বিষয় কিন্তু গ্রামবাসীদের কাছে জানার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। সিরাজুল, আজ নলকোড়া বেসিক প্রাইমারি স্কুলে কতজন গ্রামবাসীর বয়ান রেকর্ড করা হয়েছে, এ বিষয়ে কিছু তথ্য জানা গিয়েছে? না, এখনো দেখো এখনো পর্যন্ত গ্রামবাসীর বয়ান কিছু রেকর্ড করে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে স্কুলটা চত্বরটা কিন্তু পরিদর্শন করছেন এবং তার পাশাপাশি সেইখান থেকে বেরিয়ে সবেমাত্র 1 থেকে 2 জনের কাছে বা তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছেন যে কি ঘটনা ঘটেছিল, মূল কারণ কি ছিল বা কিভাবে কি ঘটনাটা ঘটেছিল সমস্ত কিছু জানার চেষ্টা করতে। এখনো কিন্তু কল রেকর্ড কিছু করা হয়নি, তবে সময় যত যাবে আরো তথ্য কিছু সামনে আসবে এবং গ্রামবাসীরা কি কি কল রেকর্ড করে কি কি তথ্য তারা পায় সেদিক থেকে আমাদের নজর থাকবে। কিন্তু পরপর বেলা যত বাড়বে আরো কিছু তথ্য কিন্তু সামনে আসবে এবং পরবর্তী পদক্ষেপ সিবিআই আধিকারিকরা কি নিচ্ছেন সেদিক থেকে আমাদের নজর থাকবে। বাংলা পর্দা। বেশ, ধন্যবাদ সিরাজুল।
সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় ফের তৎপর সিবিআই। 2019 সালের 8ই জুন তিনজন বিজেপি কর্মী খুনের ঘটনায় আজ সকালেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নলকোড়া বেসিক প্রাইমারি স্কুলে পৌঁছায় সিবিআই টিম। সেখানেই গ্রামবাসীদের ডেকে ঘটনার বিস্তারিত বয়ান শোনেন এবং তা রেকর্ড করেন আধিকারিকরা। প্রসঙ্গত, এই মামলার শুরুতে সিআইডি তদন্ত করলেও চার্জশিট থেকে শেখ শাহজাহান সহ 28 জনের নাম বাদ পড়ে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন নিহতদের পরিবার। তাদের আবেদনের ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং আজকের বয়ান রেকর্ড পুরনো মামলার তদন্তে নতুন দিক খুলে দেবে কিনা সেদিকেই তাকিয়ে তদন্তকারীরা।